আজকে আমাদের গেমের ভিতরে চলে আসছে নতুন একটা প্যাক। আই ডোন্ট নো এই ভিডিওটা আপনারা আজকে দেখতেছেন নাকি কবে দেখতেছেন, বাট টেকনিক্যালি বৃহস্পতিবারে এই ভিডিওটা আমরা ভয়েস ওভার করতেছি। অ্যান্ড বাই দ্য ওয়ে এই প্যাক ওপেনিংটাও বৃহস্পতিবারই করা হয়েছে, বাট ভিডিও আমাদেরকে পাঠাইছে সে বৃহস্পতিবার দিন বিকালে, অ্যান্ড আমরা ভয়েস ওভার সেই অনুযায়ী করতেছি। অ্যান্ড আই ডোন্ট নো আজকে ভিডিওটা আপলোড করা হবে কিনা, কারেন্ট যে পরিমাণ জ্বালাইতেছে। বাট সত্যি কথা বলতে গেলে আমাদের এইখানের এই যে প্যাকটা আছে, নাইজেরিয়ার প্যাকটা, আই ডোন্ট থিঙ্ক সো এই প্যাকটায় কারো প্যাক ওপেনিং করা উচিত। বাট এই ভাইয়ের মতো কেউ যদি হচ্ছে যে তার আইডিতে কালেকশন রাখতে চান প্লেয়ারের, তাইলে এই প্যাকটা প্যাক ওপেনিং করতে পারেন। আদারওয়াইজ আমি মনে করি আপনাদের মধ্যে কেউ নাইজেরিয়ান না হইলে এই প্যাকটার প্যাক ওপেনিং কইরা পুরোপুরি কয়েন ওয়েস্ট করার কোনো মানে হয় না। অ্যান্ড আপনাদের সুবিধার্থে আমি বলে দিই, এটা আমার আইডিতে প্যাক ওপেনিং হচ্ছে না। সো কমেন্ট সেকশনে অনেকের আগে পরেও বলছেন এই প্যাকগুলোরও কেউ প্যাক ওপেনিং করে। সো আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিই ক্লিয়ারলি প্যাক ওপেনিং না করার জন্য। অ্যান্ড আপনাদেরকেও আমি বলে দিতেছি এই প্যাকের ভিতরে কেউ প্যাক ওপেনিং করে শুধু শুধু কয়েনগুলারে নষ্ট করেন না। সোমবারে কিন্তু সেরা প্যাক আসতেছে, সেটার জন্য কয়েন জমায় রাখা দেন। বাকি কয়েনের কিন্তু বর্তমানে অফার টফার অনেক কিছু চলতেছে। অ্যান্ড অলসো আমাদের গেমের ভিতরে নতুন একটা কার্ড চলে আসছে, যেটা হচ্ছে আইকার কেসেস এর কার্ড। অ্যান্ড সেই কার্ডটা নেওয়ার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের কয়েনের পার্টনারের সাথে। অ্যান্ড পুরোপুরি 100% সেফটি অ্যান্ড গ্যারান্টি সব কিছু আপনাদের ভাই দিবে। অ্যান্ড আপনি সেইখান থেকে আরামসে কয়েন কিনা নিতে পারবেন। সো কয়েন কেনার জন্য যা করতে হবে আপনাদের, যারা কয়েন কেনার জন্য একটা ট্রাস্টের জায়গা খুঁজতেছেন তাদের জন্য চলে আসছে নেক্সট জেন ই স্টোর। অ্যান্ড এই নেক্সট জেন ই স্টোরের মধ্যে আপনারা শুধুমাত্র যে কয়েন সবচেয়ে কম দামে পাবেন তা কিন্তু না, তাদের কাছে আছে ফরমেশন, মানে যেটা বলা হয় যে পেইড ফরমেশন। আপনারা চাইলে তাদের কাছ থেকে পেইড ফরমেশন গুলো নিতে পারবেন শুধুমাত্র 250 টাকা। তাই দেরি না করে আমাদের পিন কমেন্টে থাকা লিঙ্কের মধ্যে ক্লিক করে তাদের পেজে এখনই মেসেজ করেন। অলসো তাদের কন্ট্যাক্ট নাম্বারও আমরা দিয়ে দিব, সেখানে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো কয়েন ময়েন কিনা শেষ হয়ে গেলে চলেন আমরা আমাদের প্যাক ওপেনিং এ ব্যাক করি। অ্যান্ড আমরা দেখি সে কত কয়েনে কারে পাইছে না পাইছে। সো ফার্স্টে এখান থেকে দেখতেছি যে 100 মারার প্রিপারেশন নিয়ে 900 মাইরা দিয়ে দিচ্ছে। অ্যান্ড এটা কোনা মেরে ধোকা দেওয়ার জন্য করা হয়। ওকে, লেফট ব্যাকের কার্ড পাইছে, বাট আই ডোন্ট থিঙ্ক সো কোনো হাইলাইট কার্ডও পাইছে, কারণ হাইলাইট কার্ড পাইলেও অ্যানিমেশন দিত। ওকে, আমাদের কুকুরেলার কার্ড পাওয়া গেছে। কুকুরেলা 4 স্টারের কার্ড, কুকুরেলা 5 স্টার না? আল্লাহ যা পারফর্ম করছে ওয়ার্ল্ড কাপে, এরপর তো 5 স্টার দেওয়া উচিত ছিল এই ফুটবল 27-এর মধ্যে। আল্লাহর কামটা করলো কি? যাই হোক, কুকুরেলার কার্ডটা সে পাওয়া গেছে। বাট এইখানে তার টার্গেট হচ্ছে এইখান থেকে মেইন যে তিনটা কার্ডই টার্গেট আমি জানা মতে। সো দেখা যাক কি হয় না হয়, 3টা কার্ডকে আদৌ 6000 কয়েনে বের করতে পারে কিনা। আবারও একটা লেফট ব্যাক পাওয়া গেছে, বাট এটা তো রিয়াল মাদ্রিদের না। এটাও রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক। ওকে, মেহেন্দির কার্ড পাইছে। মেহেন্দি একটা টাইমে 5 স্টার ছিল, শালাই 3 স্টার নামে চলে আসছে। ওকে, ব্যাক টু ব্যাক রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক পাওয়ার পর তার লাক কি আদৌ রিসেট হইব কিনা, লাক ঠিকঠাক ভাবে ঘুরবে কিনা, তার জন্য সে ট্রিক ইউজ করতেছে। বাট আই ডোন্ট থিঙ্ক সো ট্রিকে খুব একটা বেশি কাম করব, কারণ আমি পার্সোনালি ট্রিকে তেমন দেখি নাই কাম করার জন্য। ওকে, ট্রিকে তো কাম করে গেছে ভাই, ট্রিকে তো কাম করে গেছে। মানে আমি মনে করি না আসলে, সত্যি কথা বলতে গেলে, যে ট্রেকে কাম করবো, বাট ট্রেকে টেকনিক্যালি কাম করে গেছে। অ্যান্ড এইখান থেকে সে কার্ড পাওয়া গেছে। বাট দেখার বিষয় কারে পাইছে, কারণ এইটা হচ্ছে হাইলাইট কার্ড। অ্যান্ড হাইলাইট কার্ডই তার ব্যাকে কাউরে ডাকবে। দেখা যাক ব্যাকে কে আসে। এটা কে? আই থিঙ্ক সো এটাই ওই যে ওকোয়া নাকি জানি প্লেয়ারটা আছে, ওই মনে হয় জয় জয় ওকোয়া নাকি না, বা 4 নাম্বার প্লেয়ার, মানে ডিফেন্ডার মিফেন্ডার কিছু হইব। এরা ডিফেন্ডারই হওয়ার কথা। আই সিএফ এর 4 নাম্বার। এই নাইজেরিয়ার কাহিনী আমি বুঝলাম না, সিএফ এর কেমনে জার্সি থাকে 4 নাম্বার? কানুর কার্ড পাইছে, কিন্তু সিএফ এর 4 নাম্বার জার্সি, জিনিসটা অবাক করার মতো না? যাই হোক, এখান থেকে সিএফ এর কার্ডটা পাওয়া গেছে। মানে এই কানুর কার্ডটা কিন্তু অলরেডি একবার গেমের ভিতরে আসছিল কোনো না কোনো টাইমে। বাট বাকি যে 2টা কার্ড এখন পর্যন্ত পায় নাই, সেইখানের ভিতরে একটা আছে রাইট উইং ফরওয়ার্ড। আই থিঙ্ক সো এটা রাইট উইং ফরওয়ার্ডই ঠিক দেখছি কিনা জানি না। বাট রাইট উইং ফরওয়ার্ড আর আরেকটা কার্ড আছে সিএফ এর, সেই এএমএফ এর, সরি, সেই কার্ড 2টা এখনো পাওয়া হয় নাই। অ্যান্ড সেগুলো কিন্তু গেমের ভিতরে ফার্স্ট টাইম আসছে। আবারও রিয়াল মাদ্রিদের প্লেয়ার পাইছে। অ্যান্ড এটা কে? রিয়াল মাদ্রিদের প্লেয়ার গুলারই লাখ বেশি লাগতেছে এখানে। সিবির কার্ড পাইছে। ওকে, কোনথায়? সো এইখান থেকে আমরা পরবর্তী দেখি কি করে না করে। 100 মারে না 900, আবারও 900 মাইরা দিচ্ছে। অ্যান্ড এবার ওকে, সিবির কার্ড পাইছে। বাট এবার কিন্তু হাইলাইট কার্ড সে পেয়ে গেছে। বাট আই ডোন্ট থিঙ্ক সো হাইলাইট কার্ডই শুধুমাত্র, ব্যাকগ্রাউন্ড থেকে অন্য কোনো কিছু আসবো। সিবির নাইজেরিয়ান প্লেয়ার পেয়ে গেছে হাইলাইট কার্ড। এইখানে কি মানে বাকি কার্ডগুলো সব কি? হ্যাঁ, সবগুলাই নাইজেরিয়ার প্লেয়ারই দেওয়া হয়েছে। মানে হাইলাইট কার্ডও যে কটা আছে সবগুলা নাইজেরিয়ার প্লেয়ার। ওকে ওকে ওকে, এটা আমি খেয়াল করি নাই প্রথমে, এখন বুঝতে পারতেছি হাইলাইট কার্ড সবগুলা নাইজেরিয়ান প্লেয়ার দিছে। ওকে, দেখা যাক পরবর্তী 900-এ আদৌ কাউরে পায় কিনা। 1500 কয়েন আছে এখনো তার কাছে। বাট
ফাইনালি কাউরে পাই নাই। 1500 কয়েন যেহেতু আছে, ভিডিওটা এত বড় পাঠাইছে আমি বুঝলাম না, ভিডিওটা এর আগে দেখি নাই বলতেও পারতেছি না, সবগুলো 100 মারতেছে যা বুঝছিলাম, এ লেগে ভিডিওটা এত বড় হয়ে গেছে, সবগুলা 100 মারছে। সো 1400 কয়েন এখনো আছে, 1497 কয়েন, 3 কয়েন থাকলে 1500 কয়েন হয়ে যেত ভাই। ওকে, সিবির কার্ড আবারও এক্সের পাইতেই আছে এইসব আউল ফল কার্ডগুলা, মানে যেগুলোর দরকার নাই সেগুলা পায় মানে ভরপুর লেভেলের। তবে আমার খারাপ লাগে একটা জিনিস চিন্তা করলে, যে লাইক এইসব প্যাক গুলারে কেন 150 প্লেয়ারের মধ্যে দেয়া হয়, এগুলারে 100 প্লেয়ারের মধ্যে দিলেই তো পারে, কারণ 100 প্লেয়ারের মধ্যে দিলেও পোলাপান হয়তো বা এখানে স্পিন মিসপিন করবে। 150 প্লেয়ারের মধ্যে দিলে হুদাই এখানে স্পিন করে কেউ, এই দুই একজন আছে যারা আইডির কালেকশনের জন্য হচ্ছে যে স্পিন মিসপিন করে, এছাড়া অন্য কেউ আমার মনে হয় না এখানের মধ্যে স্পিন করে। তো দেখা যাক, আবারও 100 মাইরা দিছে। ওকে, রাইট মিড ফরওয়ার্ড, মানে এবারও কাউরে পায় নাই, রিয়েল মাদ্রিদের রাইট মিড ফরওয়ার্ড পাইছে, ডাউন ফ্রিজ আবার 100। এবার দেখা যাক ভালো কাউরে যেন পায়। ওকে, এএমএফ এর কার্ড পাইছে, বাট আই ডোন্ট থিঙ্ক সেটা ভালো কেউ হইব। 900 কয়েন আছে, 997 কয়েন, সো 900 মারবে নাকি 100, দেখা যাক কত মারছে। মারেই তো নাই কিছু, না মারে নাই। সো একে তো হইতেছে ব্যাকগ্রাউন্ডের কোনো সাউন্ড মাউন্ড কিচ্ছু শোনা যায় না এই রেকর্ড করার সময়, যার কারণে কিছুই বুঝি না, মানে ভয়েস ওভার দেওয়ার সময়। দেখা যাক 900 মাইরা দিচ্ছে। আইরে লাখ, কিছু পায় নাই। তার মানে কয়েন আবার রিচার্জ করছে, কারণ ভিডিওটা এখনো অনেক লং। সো সেই হিসাব করতে গেলে কয়েন আরো রিচার্জ করছে, এখানে সে কাউরই পায় নাই। দেখা যাক কয়েন রিচার্জ করছে পরবর্তীতে আবার কত কয়েন রিচার্জ করছে, কারণ অলরেডি কিন্তু কয়েন 6000-এর মতো শেষ, 6000 প্লাস কয়েন শেষ। দেখা যাক আবার কত কয়েন সে রিচার্জ করছে, সেটা দেখার বিষয়। এই কানুর কার্ডটা পাইছে। ওকে, কয়েন রিচার্জ করছে সে 5700, 5700 কয়েন যেহেতু রিচার্জ করছে, সো বাকি দুইটা কার্ড তো মনে হয় বের করে ফেলবো। দেখা যাক পরবর্তীতে 100 মারে না 900। ওকে, ফার্স্ট 900 মারা দিছে পরবর্তী রিচার্জের পর, এন্ড এসএস। ওকে, আবার একটা হাইলাইট কার্ড পাইছে। বারবার এই হাইলাইট কার্ড গুলো দিতেছে কি লাগে, এই হাইলাইট কার্ড গুলো এমনিই তো বালের একটা প্যাক দিছে। 100টা প্লেয়ার রাখবো, এর তো 100টাও ডিজার্ভ করে না, 50টা প্লেয়ার রাখলেই হয়। হুদাই হুদাই পুরাই লস প্রজেক্ট ভাই, আমার মতে তো হুদাই লস প্রজেক্ট, মানে 50টা প্লেয়ার রাখলেই পারে। যাক, ওইটা বিষয় না, বিষয়টা হইতাছে এখান থেকে তার প্যাক ওপেনিং এর যে কাহিনীটা, সেটা হইতাছে এখনো 2টা প্লেয়ার বাকি আছে। ওই 2টা প্লেয়ার নেওয়ার জন্য তারে ভালো পরিমাণ কয়েন ঢালতে হবে, যতটুকু বুঝতে পারতাছি 4800 কয়েন থাকলেও ভালো পরিমাণ কয়েন যাইবো এখানে। দেখা যাক, রাইট উইং ফরওয়ার্ড, এন্ড ফাইনালি আর একটা কার্ড পাওয়া গেছে। সো এইটা বোঝার পিছনে কারণ হচ্ছে, কারণ অ্যানিমেশনটা হয়েছে ভালো লেভেলের, আদৌ পাইছি কিনা এটাও একটা কনফিউশন। 11 নম্বর প্লেয়ার, আরে পায় নাই, রাইট উইং ফরওয়ার্ডের লুকমানও তো না, এটা কে? ওকে, সে ব্যাক পাস দিয়ে দিছে, তার মানে আসলেই পাইছে। 10 নম্বর জার্সির প্লেয়ার চলে আসছে। আমি প্রথমত ভাবছিলাম পাই নাই, আমি ফার্স্টে ভাবছিলাম রাইট উইং প্লেয়ারটা পাইছে, পরে দেখি এইটা তো হচ্ছে সিএফ এরটা, সিএফ এর যে কার্ডটা আছে ওকোয়া না কি জানি ওইটা, হ্যাঁ ওকোচা, ওকোচা যায় যায় ওকোচা, ওকোচা চলে যাইতেছে, সেই কার্ডটা পাওয়া গেছে। ওকে, সাথে হাইলাইট কার্ডটাও পাইছে ভাই, হাইলাইট কার্ড যে অ্যানিমেশন নিয়ে আইছে, এই অ্যানিমেশন নিয়ে তো মানে এপিক কার্ডও আয় না। দেখা যাক সে আরো ওপেনিং করছে এখান থেকে, কারণ ভিডিও এখনো অনেকটা লং আছে। সো দেখা যাক, মনে হয় আরো ওপেনিং করছে, হোমে চলে গেছে। এন্ড ওকে, রিসেট মাইরা এখান থেকে আসতেছে, যাতে হচ্ছে যে ট্রিক খাটাইয়া যাতে পাওয়া যায়, এই চিন্তা ভাবনার জন্য সে ওপেনিং করতেছে মেবি। দেখা যাক, 900 মাইরা দিছে ভাই, ব্যাক টু ব্যাক দিয়ে দে, পোলাটার কয়েন গুলা কাটিস না। এএমএফ এর কার্ড দিয়ে দিছে, এএমএফ এর কার্ড তো বাকি নাই। ওকে, ওটা সিএফ এর না, আগেরটা ছিল এএমএফ এর কার্ড, ভুলে গেছিলাম আমি, আমি তো দেখছিলাম একবার, বাট আবার সিএফ বুঝছিলাম। পরবর্তী 900 এন্ড রাইট উইং ফরওয়ার্ড, এবার কি দিয়ে দিছে? রাইট উইং ফরওয়ার্ড নাইজেরিয়ান প্লেয়ার, এবার কি দিছে নাকি এটা লোকমানের কার্ড? কনফিউশন ভাই। ওকে, দিয়ে দিছে দিয়ে দিছে দিয়ে দিছে ভাই, এগুলা কি লেভেলের কনফিউশন ভাই, বোঝাই যায় না। যাক, এটার নাম হচ্ছে বাবাঙ্গিদা, 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 কি নাম হালাগো রে ভাই। যাক, এই তো হয়ে গেছে প্যাক ওপেনিং, এন্ড অলমোস্ট চিন্তা করতে গেলে 10,000-এর কাছাকাছি কয়েন তার চলে গেছে, 9,000 কয়েন তো গেছেই অলমোস্ট। এন্ড এই আমাদের ভিডিও শেষ হয়ে গেছে, ভিডিও তো যা ক্লিপ পাঠাইছে একটু কভার হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আই থিঙ্ক আপনারা কেউ এই প্যাকের প্যাক ওপেনিং করেন নাই, তবে কয়েনের দাম বর্তমানে যা আছে, সোমবারের আসার আগে আগে কয়েনগুলোর আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, কারণ কয়েনের প্রাইস কিন্তু বাইরে যাবে, কারণ সোমবারের প্যাক যেটা আসতেছে ভাই, এই প্যাকে কয়েনের প্রাইস না বাড়লে আর কোথায় বাড়বো বলেন? ই ফুটবল সবচেয়ে বড় বিজনেস করবো ওই প্যাকটার ভিতরে,
অ্যান্ড যার কারণে কয়েনের প্রাইসও বাইরে যাবে। তাই তাড়াতাড়ি কয়েন নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে বা পিন কমেন্টে দেওয়া নাম্বার বা ফেসবুক পেজের সাথে। বাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে রিকোয়েস্ট করবো, ভিডিওটা লাইক করে না থাকলে ভিডিওটা লাইক করে দেন, অ্যান্ড চ্যানেলটা এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে ভুলবেন না। আর যারা আমাদের ফেসবুক পেজটা এখন পর্যন্ত ফলো করে রাখেন নাই, ফেসবুক পেজটাও ফলো করে দিতে কিন্তু ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন, আল্লাহ হাফেজ।